সিউন ই যে কিনা একজন চাইনিজ কোরিয়ান ট্রান্সলেটর, তার কাছে তার আঙ্কেল জং বে কল করে এবং জানায়, আমি তাকে পেয়েছি, তোমার কাজ শেষ হওয়ার সাথে সাথে এসে পড়ো। তখনই সে বেরিয়ে পড়ে এবং বলে 10 বছর খোঁজার শেষে তার সাথে দেখা হতে চলেছে। দুইজন লোককে দেখা যায় পাওনা আদায়ের জন্য একজনকে খুঁজতে। মিস মিউ তাকে খুঁজে পেয়ে তারা তাদের ঋণের কিস্তির টাকা চায়। মিস মিউং তাদের কাছে সময় চায়, কিন্তু তারা বলে অলরেডি অনেক সময় দেওয়া হয়েছে। তাই তারা তার মেয়েকে তুলে নিয়ে যায় এবং বলে কাল টাকা নিয়ে এসে মেয়েকে নিয়ে যেতে। সে ইলিগাল ইমিগ্রেন্ট হওয়ায় পুলিশে রিপোর্ট করতে পারে না, আর টাকা জোগাড় করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। টাকা জোগাড় করতে না পেরে আর কোনো উপায় না পেয়ে সে শেষে একজনকে কল করে, আর তিনি টাকা দিবে বলে। তখন সে পাওনাদারকে কল দিয়ে জানায় যে সে সকাল 9টায় টাকা নিয়ে আসবে, কিন্তু বারান্দা দিয়ে একজন তাকে দেখে বুঝতে পারে সে ইলিগাল। তাই সে পুলিশে ইনফর্ম করে ও পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। ওইদিকে পাওনাদাররা টাকার জন্য মেয়েকে নিয়ে অপেক্ষা করতে থাকে। দুপুর হয়ে গেলেও তার মা তাকে নিতে না আসায় তারা মেয়েকে নিয়ে তার মাকে খুঁজতে বের হয়। ট্রাফিকে আটকা পড়া মুহূর্তে মেয়ে সুযোগ পেয়ে পালিয়ে যায়। সে বাসায় যেয়ে তার মাকে না পেয়ে খুঁজতে বের হয়ে পড়ে। ওইদিকে তার মাকে চায়না পাঠিয়ে দেওয়া হবে। তখন মিস মিয়ং পাওনাদার ডো সিওকের সাথে দেখা করতে চায় এবং সে তাকে বলে তার মেয়েকে তার আঙ্কেল মিস্টার চোই এসে নিয়ে যাবে এবং তার পাওনাও পরিশোধ করে দিবে। সে তার মেয়েকে তার সাথে চায়নাতে নিয়ে গেলে তার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। সে যেন তার আঙ্কেল আসার আগ পর্যন্ত তার কাছে রাখে। রাস্তায় সুইন ইকে এক লোক কিডন্যাপ করতে নেয়। তখন ডো সিওক এসে সুইন ইকে বাঁচায়, আর সুইন ই তার মাকে খুঁজতে ডো সিওকের সাহায্য চায়। দেখতে দেখতে সুইন ই এর চলে যাওয়ার দিন এসে পড়ে এবং তারা সবাই ইমোশনাল হয়ে পড়ে। সিউন ই এর আঙ্কেল নিতে আসলে তার উপর ডো সিওকের ডাউট হয়, আর সিউন ই চলে যাওয়ার পর তার অনেক খারাপ লাগতে থাকে। ডো সিওকের সিউন ই এর কথা মনে পড়তে থাকে, তাই সে সিউন ই ও তার আঙ্কেলকে মেসেজ দিতে থাকে। তাদের কাউকে ফোনেও পাওয়া যায় না, তাই সে সিউন ই এর আঙ্কেলের অ্যাড্রেস বের করে আর সেখানে যে জানতে পারে যে সে সিউন ইকে বেচে দিয়েছে। ওইদিকে দেখা যায় সিউন ইকে একজন নাইট ক্লাবের ওনার তাকে কিনেছে এবং তাকে দিয়ে ওই ক্লাবের নানান কষ্টকর কাজ করানো হয়। যখন নাইট ক্লাবের মালিক নাচ গানে ব্যস্ত, তখন সিউন ই ফোন নিয়ে তার মার নাম্বারে মেসেজ পাঠায়, মা আমি ভালো আছি, তুমি কি আমাকে মিস করো না? সিউন ই এর ব্যাগ তখন থাকে ডো সিওকের কাছে। তখন সে ওই মেসেজটা পায় এবং সুইনিকে নাম্বার দিয়ে বলে কল দিতে। সিউনি ওই নাম্বারে কল দিলে রং নাম্বার বলা হয়। ক্লাব পরিষ্কার করার সময় একজন লোক গ্লাস ছুঁড়ে মারে আর গ্লাসের কাঁচ সিউনি এর গালে ঢুকে যায়। তখন সে ডো সিওককে মেসেজ পাঠায়। ডো সিওক বুঝতে পারে এরিয়া কোড না থাকায় কল আসছিল না, তাই সে মেসেজে এরিয়া কোড সহ ফোন নাম্বার পাঠায়। তখন সিউন ই কলে কাঁদতে কাঁদতে তার অ্যাড্রেস জানায়। ডো সিওক বলে আমি আসছি, তুমি ওখানেই থাকো। সাথে সাথে তারা ওইখানে পৌঁছায় আর সিউন ইকে উদ্ধার করে। তখন ক্লাবের মালিককে দেখতে পেলে ডো সিওক সিউন ই এর সাথে এরকম করার জন্য ক্লাব মালিকের গলা টিপে ধরে আর তাকে তার নাম্বার দিয়ে বলে অ্যাকাউন্ট নাম্বার পাঠাতে, তাহলে সে সিউনিকে যে টাকা দিয়ে কিনেছে তা ফেরত দিয়ে দিবে। ডো সিওক তার গাড়ি বিক্রি করে টাকা পাঠিয়ে দেয় আর সিউনিকে ভালো প্লাস্টিক সার্জারি করিয়ে গালের কাটা দাগ সারিয়ে দেয়। চাইনিজ কোরিয়ান হওয়ায় তাকে স্কুলে ভর্তি নেওয়া হয় না। তখন সে সিউনিকে তার নিজের মেয়ে বলে ভালো এক স্কুলে ভর্তি করায়। ডো সিওক ও সিউনি এর মধ্যকার সম্পর্ক আরো সুমধুর গভীরতায় পৌঁছাতে থাকে। ওইদিকে সিউনি স্কুলে ভালো করতে থাকে ও দেখতে দেখতে বড় হয়ে যায়। সিউন ই জং বে একটা হসপিটালে ডো সিওকের খবর পায় এবং তারা হসপিটালে যেয়ে দেখে যে ওই ডো সিওক সে না এবং থানায় সন্ধান করেও কোনো খোঁজ পায় না তার ব্যাপারে। সিউন ই এর জন্য ডো সিওক একজন আদর্শ পিতা, যা যা করতো তাই করতে দেখা যায়। সিউন ই এর মা কোরিয়াতে আসে এবং তাদেরকে ভালো আছে দেখে আর সামনে আসে না। কিছুদিন পর ডো সিওকের কাছে সিউন ই এর দাদির কল আসে। সে কলে জানায় যে সিউন ই এর মা মৃত্যুর পথে, তাই শেষবারের মতো সিউনিকে দেখতে চায়। ডো সিওক সিউনিকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং যে মুহূর্তের জন্য এতদিন অপেক্ষায় ছিল
সিউনি তার মায়ের সাথে দেখা করে এবং কান্নায় ভেঙে পড়ে, কিন্তু শেষ সময়ে মেয়ের প্রতি যেন মায়া না জাগে তাই সিউনি এর মা মিউং অন্যরকম আচরণ করে। মিস মিউং ডো সিউককে ধন্যবাদ জানায় এবং বলে শেষ অনুরোধ হিসেবে সে যেন সিউনিকে তার বাবার সাথে দেখা করায়। ডো সিউক ইতিমধ্যে জানতো যে সিউনি এর বাবা মারা গেছে। সিউনি তার মাকে তার প্রথম মার্কশিট ও ছবি দিয়ে বিদায় নেয়। তারা বাসায় ফেরার পরে সিউনি খেয়াল করে ডো সিউকের জুতা পুরানো, তাই সে স্কুল ট্রিপে যাওয়ার কথা বলে 3 দিন জুতার ফ্যাক্টরিতে কাজ করে ও ডো সিউকের জন্য একজোড়া জুতা কিনে আনে। ওইদিকে ডো সিউক সিউনি এর বাবাকে খুঁজতে থাকে। তার মাথায় মাঝে মাঝে অনেক যন্ত্রণা হতে দেখা যায়, কিন্তু সে সবকিছু উপেক্ষা করে সিউনি এর আসল বাবাকে খুঁজে বের করে। ডো সিউক সিউনি ও তার আসল বাবাকে রেস্টুরেন্টে দেখা করিয়ে সে বাসায় ফিরে যায়। তাই জং বে তাকে অনেক বকাঝকা করে। সে বলে যে এখন সে কি তোমার কাছে আর আসবে? তার বাবা তোমার থেকে বেশি প্রতিষ্ঠিত, সে তার সাথেই থাকবে। এগুলো হয়েছে কারণ তুমি ওর বাবাকে খুঁজে বের করছো, এবং নানা বকাঝকা করতে থাকে। কিন্তু ডো সিউক বাসায় পৌঁছালে সিউনি তাকে কল দেয় আর প্রথমবারের মতো বাবা বলে ডাকে এবং তাকে তাড়াতাড়ি এসে নিয়ে যেতে বলে। সে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তায় তার আবার মাথার যন্ত্রণা শুরু হয় এবং সে অ্যাক্সিডেন্ট করে। জং বে সিউনিকে বলে 10 বছর খুঁজেও তাকে পেলাম না, তার হয়তো কিছু হয়েছে, তোমার এতে কিছু করার নাই, খোঁজা বাদ দাও। তখন সিউনির রাস্তার সামনের একটা ব্যানার দেখে কিছু মনে পড়ে। ও দৌড়ে পুলিশ স্টেশনে যায় এবং পার্ক সুং বো নামে খোঁজ নিতে বলে। এই নামটা সে ছোটকালে ডো সিউককে দিয়েছিল। তারা এই নামে একজনকে পায় যে ডো সিউকের বিবরণ ম্যাচ করে। সেখানে যে তারা জানতে পারে তারা একজনকে 10 বছর আগে বাইক অ্যাক্সিডেন্ট অবস্থায় পায়, যার আগে নিউরো সমস্যা ছিল ও স্ট্রোকও করেছিল, কিন্তু চিকিৎসা করেনি। ও তার ডায়েরিতে এই নামটা লেখা ছিল। অবশেষে তারা ডো সিউককে খুঁজে পায়, কিন্তু সে কিছুই চিনতে পারে না। সিউং ই বলে আমি তোমার মেয়ে, চিনতে পেরেছো? কিন্তু সে কিছুই চিনতে পারে না। সিউনি বলে এতদিন আমি তোমার বন্ধকি ছিলাম, এখন তুমি আমার বন্ধকি। তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি যাব না। তাকে ওই জুতা পরানোর সময় সিউন ই ডো সিউকের মোজার মধ্যে একটা রিসিট খুঁজে পায়, যাতে সিউনির জন্য জমানো টাকা দেখতে পায়। সে বলে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, আমি সরি, আর ডো সিউককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।